নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ফাঙ্গাল কর্নিয়াল ইনফেকশনকে নিয়ে। আমি আমার আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি ব্যাকটেরিয়াল কর্নিয়াল ইনফেকশন এবং ভাইরাল কর্নিয়াল ইনফেকশন নিয়ে। আজকের এই ভিডিওতে ফাঙ্গাল কর্নিয়াল ইনফেকশন কী, কেন হয় এবং এর কী প্রতিকার রয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। প্রথমে আসছি ফাঙ্গাল কর্নিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল কেরাটাইটিস কী। ফাঙ্গাল কর্নিয়াল ইনফেকশন হলো কর্নিয়ার সংক্রমণ, যা ছত্রাক বা ফাঙ্গাসের কারণে হয়ে থাকে। এটা আমাদের গুরুতর দৃষ্টিশক্তির সমস্যার সৃষ্টি করতে পারে এবং যদি এটা সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু কর্নিয়া স্থায়ীভাবে ক্ষতি হয় বা আমরা স্থায়ীভাবে অন্ধত্ব হতে পারি। তো এই হলো ফাঙ্গাল কেরাটাইটিস। তো ফাঙ্গাল কেরাটাইটিস কেন হয়, এর কিছু কারণ রয়েছে। প্রথমত হচ্ছে আঘাতজনিত কারণ। আঘাত বলতে কোনো গাছপালা থেকে আঘাত লাগলো বা পশুর নখ দিয়ে বা লেজ দিয়ে আঘাত লাগার কারণে বা চোখে ময়লা বা ধুলো যদি ঢুকে যায় সেই কারণে। কৃষিকাজে অনেক সময় দেখা যাচ্ছে মাটি ঢুকে যাচ্ছে চোখের ভিতরে। অনেক সময় যারা ফরেস্টে কাজ করে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে গাছের পাতা বা গাছের ডালে খোঁচা লাগলো, তার কারণে কিন্তু চোখে ফাঙ্গাল কেরাটাইটিস দেখা দেয়। এই হলো আঘাতজনিত কারণ। দেন কন্ট্যাক্ট লেন্স, এটা হলো আঘাতজনিত কারণ। এবার হচ্ছে কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের ত্রুটি। অনেকেই কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে কিন্তু দেখা যাচ্ছে কন্ট্যাক্ট লেন্স দীর্ঘ সময় ধরে ব্যবহার করছে বা কন্ট্যাক্ট লেন্সটাকে পরিষ্কার করছে না, অপরিষ্কার অবস্থায় কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করছে, তার ফলেও কিন্তু কর্নিয়াতে ফাঙ্গাল কেরাটাইটিস দেখা দেয়। দেন দুর্বল ইমিউন সিস্টেম। দুর্বল ইমিউন সিস্টেম বলতে যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের ক্যান্সার রয়েছে বা যাদের এইচআইভি রয়েছে তাদের ক্ষেত্রে এই ফাঙ্গাল কেরাটাইটিস দেখা দেয়। তারপর চোখে অস্ত্রোপচার বা চোখে আঘাতজনিত ক্ষত থাকলে সেই ক্ষেত্রে ফাঙ্গাল কেরাটাইটিস হয়। প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে উষ্ণ ও আর্দ্র পরিবেশে ছত্রাকের বৃদ্ধি বেশি হয়। উষ্ণ এবং আর্দ্র পরিবেশে ছত্রাকের বৃদ্ধি বেশি হয়, যার কারণে দেখা যাচ্ছে যে অ্যাসপারজিলাস বা ফুসেরিয়াম প্রজাতির যে ফাঙ্গাসগুলো রয়েছে সেগুলো আমাদের চোখে বাসা বাঁধে এবং ফাঙ্গাল কেরাটাইটিস হয়। এইবার এই যে ফাঙ্গাল কেরাটাইটিস হচ্ছে, এই ফাঙ্গাল কেরাটাইটিসের লক্ষণগুলো কি কি রয়েছে? ফাঙ্গাল কেরাটাইটিস হলে কি কি লক্ষণ আমরা দেখতে পাবো? প্রথমত চোখে ব্যথা বা চোখে একটা অস্বস্তি ভাব থাকে, চোখ লাল হয়ে যায়, আমাদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়, আমাদের যে কর্নিয়াটা রয়েছে সেই কর্নিয়া সাদা বা হলুদ রং বা ধূসর রঙের এক ধরনের দাগ দেখা দেয়, চোখে চুলকানি এবং চোখ জ্বালা জ্বালা করে, আলোর প্রতি সংবেদনশীলতা বা ফোটোফোবিয়া দেখা দেয়, চোখ থেকে জল পড়া বা পুঁজ পড়া এরকম দেখা দেয়, তারপর চোখ ফুলে যেতে পারে। ঠিক আছে, এইগুলো হলো আমাদের লক্ষণ। তাহলে কি কি লক্ষণ? চোখে ব্যথা বা অস্বস্তি, চোখ লাল হয়ে যায়, চোখে দৃষ্টি ঝাপসা হয়ে যায়, কর্নিয়া সাদা বা হলুদ বা ধূসর রঙের দাগ দেখা দেয়, দেন চোখে চুলকানি এবং চোখে জ্বালা জ্বালা ভাব থাকে, আলোর প্রতি সংবেদনশীলতা বা ফোটোফোবিয়া দেখা দেয়, চোখ থেকে জল পড়া বা পুঁজ পড়া এরকম হয়, চোখ ফুলে যায়। এগুলো হচ্ছে আমাদের ফাঙ্গাল কেরাটাইটিসের লক্ষণ। এবার এই ফাঙ্গাল কেরাটাইটিস যখন আরও গুরুতর বা সিভিয়ার স্টেজে চলে যাচ্ছে তাহলে কি হয়? কর্নিয়ার যে টিস্যু রয়েছে সেই টিস্যুতে ক্ষত দেখা দেয়, আমাদের কর্নিয়াটা ঘোলা হয়ে যায় এবং আমাদের যে দৃষ্টিশক্তি রয়েছে সেই দৃষ্টিশক্তিটা স্থায়ীভাবে ড্যামেজ পর্যন্ত হয়ে যায়। এবার চিকিৎসা কি রয়েছে? এই যে ফাঙ্গাল কেরাটাইটিস, এই ফাঙ্গাল কেরাটাইটিসের চিকিৎসা কী রয়েছে? প্রথমত অ্যান্টি ফাঙ্গাল ড্রপ ও ঔষধ, তার মধ্যে আই ড্রপ হিসেবে ন্যাটামাইসিন, অ্যামফোটেরিসিন বি, এই দুটো আই ড্রপ ব্যবহার করা হয়। মৌখিক ঔষধ যেমন ফ্লুকোনাজোল বা ইট্রাকোনাজোল, এগুলো ওরালি ব্যবহার করা হয়। ইনজেকশন, গুরুতর সংক্রমণের ক্ষেত্রে কর্নিয়ার আশেপাশে অ্যান্টিফাঙ্গাল ইনজেকশন দেওয়া হয়। ঠিক আছে, এবার অস্ত্রোপচার বা অপারেশন কি হচ্ছে? সংক্রমণ যদি কর্নিয়ার গভীরে ছড়িয়ে যায় তবে কর্নিয়াল ট্রান্সপ্লান্টের প্রয়োজন হতে পারে। প্রদাহ নিয়ন্ত্রণ, প্রদাহ কমাতে কখনো কখনো কর্টিকোস্টেরয়েড আই ড্রপ ব্যবহার করা হয়, তবে সেটা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তবেই ব্যবহার করা যায়। এবার প্রতিরোধ কিভাবে করব? এই যে ফাঙ্গাল কেরাটাইটিস যাতে না হয় সেটা আমরা কিভাবে প্রতিরোধ করব? তাহলে আমাদের চোখকে সুরক্ষিত রাখতে হবে। কিভাবে সুরক্ষিত রাখতে হবে? সেটা হচ্ছে ধুলো, ময়লা বা আঘাত যাতে না হয় সেটা থেকে রক্ষার জন্য আমাদের প্রোটেক্টিভ চশমা ব্যবহার করতে হবে। কন্ট্যাক্ট লেন্সের সঠিক ব্যবহার করতে হবে, নিয়মিত আমাদের কন্ট্যাক্ট লেন্সকে পরিষ্কার রাখতে হবে এবং সঠিকভাবে এবং সঠিক টাইমে খোলা এগুলো ব্যবহার ঠিকমতো করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায়, মানে আমাদের হাত মুখ পরিষ্কার রাখতে হবে, চোখ পরিষ্কার রাখতে হবে। ঝুঁকিপূর্ণ যে কাজগুলো রয়েছে যাতে চোখে আঘাত লাগার টেন্ডেন্সি রয়েছে সেক্ষেত্রে আমাদের চোখকে রক্ষা রাখতে হবে, মানে সুরক্ষা দিতে হবে। যেমন কৃষিকাজ বা বনজ পরিবেশে যারা কাজ করছে তাদের চোখটাকে সবসময় সাবধানে রাখতে হবে। এবার চিকিৎসকের পরামর্শ, যদি দেখা যাচ্ছে ফাঙ্গাল কেরাটাইটিস হয়েছে তাহলে অবশ্যই, বা আপনার যদি ফাঙ্গাল কেরাটাইটিসের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। চোখে যদি কোনো আঘাত লেগে থাকে তাহলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন, কারণ সঠিক চিকিৎসা যদি সময় মতো না গ্রহণ করেন তাহলে আপনার কর্নিয়াতে ক্ষতি হতে পারে এবং আপনি অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারেন। ধন্যবাদ।